হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আমি আরেকটি সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিরামিষ সবজি এটা আমি আজকে রান্না করব কালার ডাল দিয়ে। আর এটা খেতে এত ভীষণ মজা হয় যে তোমরা অবশ্যই এটা খেলে আর অন্য কিছু খেতে চাইবে না নিরামিষ দিনে। দেখো আমি নিয়েছি কলার থোরটা কেটে নিয়েছি পাতাকপির ডাঁটা, আর নিয়েছি তোমার মূলো, সিম। দেখো কপির ডাঁটাটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর থোরটাকেও দেখো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, সিম আর তোমার লাউর ডাটা, আর নিয়েছি আমি এক মোট কালার ডাল। দেখো এখন আমি মিষ্টি লাউর পাতা আর পালং শাকের পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি 7-8 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমার জলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালার ডাল 1 মোট, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তোমরা ঝালটা যে যেরকম খাবে সেই পরিমাণে ঝাল দিবে। আর একটু নিরামিষে একটু ঝালটা হলে তোমার খেতে ভীষণই ভালো লাগে। আর সাথে যদি হয় 1 টুকরা লেবু, দারুণ জমে যাবে। এর সাথে তো আর কিছুই লাগে না, মনে হয় যে অমৃতের মতো স্বাদ। দেখো দিয়ে দিচ্ছি আমি কপির ডাঁটা, মূলো, আলু, আর দিয়ে দিচ্ছি তোমার কলার থোর। তোমরা এইভাবে রান্না করে দেখো। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে এখন ঢেকে রান্না করে নিব 5 মিনিট। দেখো আমি ঢাকনাটি তুলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব তোমার ধুয়ে রাখা পাতাগুলো। আর পাতাগুলো দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব। আর এই রান্না করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। আর এই রান্না তো বাংলাদেশের একটি জনপ্রিয় আরেকটি রান্না। তোমার এটা মানে কি, যে দেখে সে যদি তোমার বাড়ি যদি নাও যদি খায়, সেও তোমার বাড়ি যদি হয় যে এই সবজি তরকারি, সেও তোমার বাড়ি চেয়েই খাবে। এটা এত মজা। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমার যারা নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা বলতেছি, জানো আমার মানে কি খুবই কষ্ট লেগেছে। আমার 2 দিন যাবত হয়েছে 10টা 20টা সাবস্ক্রাইবার আমার কেটে নিয়েছে, কিন্তু কেমনে কিভাবে কেটে যাইতেছে আমি কিছুই বুঝতেছি না। আর তোমরা আমার কিছু কিছু বন্ধু আছো, তারা আমাকে শুধু লাইক আর কমেন্ট করে তোমরা চলে যাও, কিন্তু আমার ভিডিওটা তোমরা একটুও দেখো না। কিন্তু তোমরা এরকম করো না, প্লিজ প্লিজ। আমি তো তোমাদের ভিডিওগুলো দেখি, তাহলে আমরা যদি একে অপরের পাশে যদি না থাকি তাহলে আমরা কেমনে হাত ধরে আমরা এগিয়ে চলবো। অবশ্যই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, আর এইভাবে আমরা হাত ধরে একে অপরের সাথে এগিয়ে চলবো। দেখো কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম আর ডাটাগুলো দিয়ে আমি দেখো একটা কাঠি নিয়েছি, আর কাঠি দিয়ে আমি দেখো ঘুটানাটা করে নিচ্ছি। তোমরা এইভাবে একটু ঘুটানাটা করে নিবে, দেখবে দেখো যে পাতাগুলো কত সুন্দর গলে গেছে। এটাকে এত সুন্দর মিহিন হয়ে গলে গেছে যে তোমরা না রান্না করলে তোমরা কেউ বিশ্বাসই করবে না আর বুঝতেই পারবে না। দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সোমবারের জন্য তেল, দিয়ে দিচ্ছি তোমার 2টা শুকনা লঙ্কা, আর দিয়ে দিয়েছি তোমার কালো জিরে। আমি এর মধ্যে এখন দেখো সবজিগুলো ঢেলে দিচ্ছি। আর সবজিগুলো ঢেলে দেখো আমি একটু নাড়াচাড়া দিয়ে লবণ চেক করে নিব যে আমার লবণটা ঠিক আছে কিনা। আর যদি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর সকলেই এভাবে আমার পাশে থেকো, আমরা একে অপরের পাশে থেকে আমরা এভাবে এগিয়ে চলবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ। দেখো আমার নিরামিষ সবজিটি হয়ে গেছে। আর এই সবজিটি তোমরা বাসায় রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে বাংলাদেশের এই নিরামিষ কলার থোর দিয়ে যে নিরামিষ এত মজা হয় মিষ্টি লাউয়ের পাতা দিয়ে এই সবজি রান্নাটা। আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কে কিরকম কার কাছে লেগেছে। দেখো আমার সবজিটি রেডি হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব।